শবে বরাত আল্লাহর সৃষ্টি প্রতিটি রাতের মতোই অসাধারণ এক রাত, কিন্তু কিছু সাধারণ মানুষ এই অসাধারণ রাতটিকে ইসলামিকভাবে উদযাপন করে আরও অসাধারণ করে তোলার চেষ্টা করেন। 15ই শাবান বা শবে বরাতের রাত ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বহু মুসলিম সমাজে পালিত হয়। এই রাতে অনেক মুসলিম ইবাদত বন্দেগীর পাশাপাশি বিশেষ খাবারও প্রস্তুত করে থাকেন। বিশেষভাবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো উপমহাদেশীয় দেশগুলোতে শবে বরাত উপলক্ষে ঘরে ঘরে হালুয়া রুটি তৈরি করা হয়। চালের গুঁড়ার রুটি, সুজি ও বিভিন্ন ধরনের হালুয়া প্রস্তুত করে আত্মীয় স্বজন, দরিদ্র ও প্রতিবেশীদের মাঝে বিতরণ করা হয়। অনেকেই বিশ্বাস করেন এটি বরকতের প্রতীক এবং একটি সোয়াবের কাজ। কিন্তু শবে বরাতে রুটি হালুয়া খাওয়া বা বিতরণ করার বিষয়ে কোরআন ও সহিহ হাদিসে কোনো নির্দেশনা নেই। এটি মূলত একটি সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী রীতি যা সময়ের সাথে সাথে মুসলিম সমাজে গড়ে উঠেছে। তবে যদি এটি ধর্মীয় বিশ্বাস হিসেবে বাধ্যতামূলক মনে করা হয়, তবে একজন মুসলিম হিসেবে আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে। আর বিদাতের আমল থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিরত থাকতে বলেছেন। তবে দান, সৎকা ও খাবার বিতরণ ইসলামে একটি অনুপ্রেরণামূলক কাজ। তাই যদি এটি কেবল সামাজিক ঐতিহ্য হিসেবে করা হয়, তবে তার নিন্দা করা আমাদের মোটেও উচিত নয়। ইসলামী সংস্কৃতিতে অনেক আচার অনুষ্ঠান স্থানীয় ঐতিহ্যের সাথে মিশে যায়। শবে বরাতের রুটি হালুয়া খাওয়ার প্রচলন সংস্কৃতিগত হলেও এর সাথে কুরআন হাদিসের বিরোধ যেন না হয়, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।